মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করছি। সবাই কনা আমি গভীর মনে এদিক সেদিক চাইয়েন না, শুধু আমার দিকে চাইয়ে থাকেন আর দোয়া করতে থাকেন। ওয়াজ কোনো মাটি কাটন না যে জোরে খুব দিলে চাক্কাটা বড় উঠবো, এটার নাম কোনো ওয়াজ না। আপনারা সকলে দোয়া করলে আল্লাহ আমার মুখ দিয়া 2-4টা কথা বার করতে পারে। আপনারা মনে করেন আমি কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আসি, ফইলা ফইলা মনে করছিলাম কতক্ষণ পরে সাইডা দেন, ও নিয়ত বাঙ্গালাইছি, দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে হবে, সারের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া সারে মনে মনে কয় ঘুমায় কমাল, ঘুম নাই একটু নিয়ত বাঙ্গালান। হ্যাঁ আমিন বলো, জোরে বলো, আরো জোরে। এই দোয়া কবুল হয় কয় ভাগে? 3 ভাগে। কথা কয় না কয় ভাগে? 3 ভাগে। একটা হইলো জাগাত কবুল, ওই যে আগে মারো কবুল হইতো, সুবহানাল্লাহ কয় না। আরেকটা 2 নাম্বার কয়দিন পরে কবুল, এটা তো বুঝছেন না, উদাহরণ দিয়ে বুঝাইতে আসি। আপনি নাগাইশুর হুজুরের লগে দোয়া করছেন, আল্লাহ ও আল্লাহ হজ না করাইয়া মক্কা মদিনা না দেখাইয়া মাইরো না, দোয়া কবুল হইছে তবে লগে লগে না। যদি অহন আমরা দোয়া করি আর অহন যদি কবুল হইয়া যাই তবে এখন তার কেউ বাইতো যাইতাম পারতাম না। এখন তার যাই লাগবো কোম্পানিগঞ্জ বাসুইটা হাকালুখা বিমানে সৌদি আরব। আল্লাহ করে এত তৎনগত ভালো হইতো না। এই যে আকাম কুকাম কইরা রাখছো মাপ চাইয়া লও, গরু জব করে মানুষের খাওয়াই লও, তেহাটু হাজার আর ফানা তারারে দিয়া লও। ওই যে যৌবন বয়সে তারে বাজারও হালাইয়া যে থাপড়া দিয়া লাইছিলাম, তার কাছে ফাও দইরা মাপ চাইয়া লও। হজ কইরা গোনা মাফ করাইবা, যার লগে গোনা করছো তার লগে শেষ কইরা আইও। ফানাতে হায় আল্লাহ মাফ করতো না, আরেকবারের উপরে জুলুম করছো আল্লাহ মাফ করতো না। আল্লাহটি আল্লাহ মাফ করে দিলে জিগান না নাই। আল্লাহ তোমার নামাজের গোনা যদি মাফ করে দেয় কেউ ডাক দেও না নাই। রোজার গোনা যদি আল্লাহ মাফ করে দেয় জিগান না নাই। কিন্তু আমার কাছে, আমি তোমার কাছে টেহা ফানা, আমি যতক্ষণ না মাফ করি আল্লাহ তোমারে মাফ করবে না, ঠিক কিনা? আল্লাহ কয় হজটা কবুল, কিন্তু কটা দিন টাইম দিলাম, সবার কাছে আত্মীয় স্বজন ডাকা যায় না, একবেলা ডাল ভাত খাওয়াইয়া তৌফিক অনুযায়ী সকলের কাছে মাপ চাও। ওই বিষ্ণুপুর বাজারও যে খরচ খাইছ 2,500 টাকা পানো, যে 2.5 বছর ধরে ঘুরাইতে আসো, টেহাটা গিয়ে দিয়েও হেতারে যে দুর্বল পাইয়া সেইটা তারে যে থাপড়া দিয়া লাইসলা, মনে করছে হেতার বাড়ি কালা পাইলা, তুমি একটা থাপড়া দিলে তোমার ধরুন নাই, তোমরা দৌড়ে হাতে রাডি লইয়া যাবে গা। এই কথা কইয়া যে তোমরা থাপড়া দিসলা, এই থাপড়ার প্রতিশোধ হেতার থেকে গিয়ে বিচার মাপ চাইয়াইও। হেতারে গিয়া কই বাবা ও তোমার যে আমি থাপড়া দিচ্ছিলাম এটা অন্যায় হয়েছে, আমার এটা ঠিক হয়েছে, আমার একটা থাপড়া দাও। হেতে কোনো থাপড়া দিত না, হেতে দেখবো সোহের ফানি ছাড়া দিব, তোমার মাফ করে দিব, তুমি মাফ। এই মাপ টাপ লইয়া এরপরে বছরখানেক পরে নিবন্ধন করাইবা, টেহা জমা দিবা, হাওলার টাওলার থাকলে দিয়া লইবা, এরপরে গিয়ে হজ করবা, এর আগে না। আমরা তারা মাসালা বার করছি কি তা জিগাই, অনেক যারা ধনী মানুষ তারা গিয়ে তো হজ নাকি রে হুজুর ফলারে বিয়া করানোর বাহির হইছে, ফরজ কামরা সাইডা লই, ফলারে বিয়া করান বিলাপাটার উপরে ফরজ কয়, মাইয়াটারেও বিয়া দেওয়ানের বাহির হইছে, ফলা মাইয়াটি একটা সুসার না করে হজ যাই কেমনে, এর লেগা বইয়া রইছি। আহার ব্যাক কল কারে কয় তে বুঝছে না। ফলারে বিয়া করানোর দায়িত্ব তোমার না, মাইয়ারে বিয়া দেওয়ানের দায়িত্ব তোমার না। আজ যে তুমি মইরা যাও, এই মাইয়াটা কোনো বিয়া ছাড়া থাকতো না, ঠিক কিনা? তো হজ যাওয়ানোর বেলা এত চিন্তা তোমার দরকার কিতা? তোমার উপরে হজ ফরজ হয়েছে, তোমার টেহা আছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমার উপরে হজ ফরজ, টেহা আছে, তোমার সামর্থ্য আছে, রতগতে বালা আছে, তুমি এই বছর হজ করবা। মাইয়া 10টা বিয়া দেওয়ানের বাহিরা হোক, ফলা বিয়া করানোর বাহিরা হোক, এগুলো দিয়ে কেমন হইয়া যাও, তোমার হজ তুমি করবা, সংসারের জায়গা সংসার চলবো, ঠিক কিনা কও? এই মাসালা কারা হিয়েছে, মাইয়া বিয়া না দিয়ে হজ যাওয়ান যত কারা হিয়েছে, কারা লইয়া যান ধরিয়া ফাঁকনা হলে ফেরার জায়গা দিতে পারে না। তারপরে যদি অন বলে জিজ্ঞায় এরপরে যদি মাইয়া বিয়া দেওয়ানের বাহিতে তো মানুষের এটা আর বিয়া দেওয়ান যেত না। আমার কথা না বিয়া দেওয়ান যাবো নি, দেওয়ান লাগবো নি। তারপরে মইরা গেলে গা হ্যাপলা দি কম লাগছে, না 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 আজরাইল মাইরো না, জি বিয়ার যখন বাহির হইছে। এই কথা কই আজরাইল তো বাসন যাবো, এই বিয়াই বাসন যাবো, আজরাইল কব বেয়াদব কহেন তার জিবিয়া দেওয়ানের বাহির চালে কি মরা বাহি থাকবো রে? তো জিবিয়া দেওয়ানের বাহি থাকলে মরা যেমন বাহি থাকতো না, জিবিয়া দেওয়ানের বাহির হইছে হজেরও বাহি থাকতো না, ঠিক কিনা কয়?
এইটা দেখাইয়া কেউ হজ ছাড়বেন না। হজ যদি ফরজ হয়ে থাকে জাগাত হজ করে লাইবেন, যত তাড়াতাড়ি পারেন হজ করে লাইবেন। ভাই ও আপনি যে গৈরাগুড়ি করতেছেন হজটা লইয়া, যদি আপনি সামনের বছর হজে আওয়ানের আগে মরে জিজ্ঞান, আপনি তো হজটা লইয়া মরলেন, পারলেন না তো হজটা করতেন। আর কয় যে বদলি হজ করাইলা, নিজের হজটা নিজে করন, আর গিয়া বদলি হজ করে লাওন, একবেলা নিজে ফ্যাট বইরা খাওয়ান, আর একবেলা খাইতেছে চাইয়া থাকুন, দুইটা কি এক জিনিস? কেডা বুঝাইব? কত ভাঙ্গা সুইরা কোনা কাছি মাইরা কইতে আসি, এরপরে তো বুঝা না আমরা তারা, ঠিক নেই? তাইলে হজের জাগাত হজ, তখন এই হজটা দোয়া করছো কবুল হইছে, কিন্তু জাগাত হইতো না, এটা কয়দিন টাইম লাগবো, আল্লাহ তোমার সুযোগ দিছে। আচ্ছা গেল দুইটা, একটা হইলো মাঠও, একটা হইলো কয়দিন পরে, কয় ভাবে না কবুল হয়? তিন ভাবে। আবার আসেন 3 নাম্বারটা, তুমি যত দোয়া করছো নাগাইশের হুজুরের লগে, ইমাম সাহেবের লগে করছো, নাগাইশের হুজুরের লগে দোয়া করছো, তোমার এখনো বড় বড় হুজুর আইসে দোয়া করছো, সবটি দোয়া তোমার কবুল হইছে। ওখানে এই দোয়া ডিকু তুমি যদি কও হুজুর আমি দি মরে গেলাম গা, দোয়া দিদি দেখা গেলাম না, ভাইও দেখা যাওয়ার দরকার নাই। মানুষ টেহা পয়সা জমায় বিপদের দিনের লাগিয়া, মানুষ সোয়াব জমায় বিপদের দিনের লাগিয়া। উম্মতে মুহাম্মদের জন্য, দুনিয়ার সকল মুসলমানের জন্য সবচেয়ে বড় বিপদ হইল কিয়ামতের ময়দান, ঠিক কিনা? কিয়ামতের ময়দানও তোমার যখন নিব, ডাক দেওয়া কইব শ্রীরামপুর নিবাসী মোহাম্মদ আব্দুল কুদ্দুস এদিকে আসো। আব্দুল কুদ্দুস গিয়া দাঁড়াইব, আল্লাহ কইব এ আব্দুল কুদ্দুসের আমল নামা ডালো, এক ফেরেস্তায় নিয়া আল্লাহর তো আব্দুল কুদ্দুসের আমল নামা দিব। আল্লাহ ডাক দেওয়া কইব কি তারে কুদিচ্ছা তোর এই কারবার কেড়ে হুদা গোনার গোনা দি, এটা ঘুমায় কেডারে? আল্লাহ কেডা ঘুমায় কেমনে কাম? এই ভিডিও ছাড়ো। এখন ভিডিও ছাইড়া দিছে, এবার দেখছে সাফি তলাতে ভিডিওটা লইয়া গাড়িটা দিয়ে আগাইতে আছে, মরসা তাইয়া ব্রিজের গড়া তাইয়া ডাইন ফাইল ঘুরে গেছে গা ভিডিও ক্যামেরাটা। কয় আল্লাহ এই ব্রিজটা তো আমরা বাড়ির লোকের ব্রিজটা, কয় ডাইন ফাইল, কয় রে তো আপনার সামনে বাড়ি, গিয়া সেরা ভিডিও ধরে রাখছে, দেখা যাইতেছে ঘরটা। কয় আল্লাহ এই ঘরটা আমরা কয়দিন আগে তুলছি, ফ্লোরের মধ্যে টাইলস লাগাইছি। কয় ভিতরে কারা? কয় ক্যামেরাটা ভিতরে নাও, ভিতরে নিচে পরে খাটের উপরে একটা গুলমূল্য হইতে রয়েছে কম্বল গাও দিয়া। আল্লাহ কয় ক্যাডা রে, কম্বল ডালগি দিয়া দেহে কুদুচ্ছা তে তে তে। আল্লাহ কয় কি তারে অহন কিতা হইতাছে? কয় ফজরের আজান হইতাছে। কয় তুই কিতা করছ এখন? কয় আল্লাহ ওই ইয়া শীতরা গাড়া পড়ছে, এর লাগে আল্লাহ উঠতাম চাইয়ে উঠতাম পারছি না, সর্দ লইয়া লাইছি, এরই ক্ষেত্রে লাগাইছি যে আতফাও বাইমা দইরা রয়েছে, কোনো মতো হইতে রয়েছে সৌরার চাল দিয়া গরম করে ইয়া রোন দিয়া দিছি। এরপরেও তো আল্লাহ শৈল সুজা ইয়া না, জাগাতা ইয়া না, এরপরে কোনো মতে আল্লাহ ঘুমাইছি, ঘুমের তো উঠটা সেটা টাইম পাইছি না, আল্লাহ ফজর নামাজ পড়ছে। আল্লাহ কইব কি হুদা গোনার গোনা কেমনে কি কারবার করে বইছ? ও আব্দুল কুদ্দুস, আমার তো মনটায় কয় তোরে জান্নাত দিতাম, কেমনে দিতাম রে হুদা গোনার গোনা। তারে আল্লাহ মায়া লাগিয়া গেছে গা। আল্লাহ কইব ওই পর্দাটার ভিতরে যা, কিয়ামতের ময়দানে পর্দা দিয়া ঘেরাও দেওয়া একটা জায়গা থাকবো। আল্লাহ কইব ভিতরে যা, তে ভিতরে গিয়া কানতে আছে ফফাইয়া ফফাইয়া। আল্লাহ গিয়া কইব কি তারে? আল্লাহ কটা খিসেন নামাজ পড়লাম না কেন, কটা খিসেন? বড় কান্দন শুরু করছে, আল্লাহ আমি জাহান্নামে কেমনে থাহাম? সেদিন বিড়ি খেতাম লইয়া কুদুর উক্কা আইয়া পড়ছিল, মা গো কইয়া সিল্লান দিয়া লাইছি। কুদুর উক্কা আইয়া ফরনে বিড়ি খাইতাম লইয়া, মোমবাতি ধরাইতাম লইয়া, গলা মোমটা কুদুর ফরছিল, এটা সহ্য করতাম পারছি না। জাহান্নামের আগুনে কেমনে থাহামো আল্লাহ, মাপ চাই আর করতাম না। আল্লাহ কইব গুনাহ করছত কে রে? আল্লাহ কইব তে কইব আল্লাহ জোতা ডিজা করা দেন। আল্লাহ কইব না এখন ফিটা ফিটি না,